ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। সামনেই চলে এলো গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীর দিন আমরা গণপতি বাপ্পাকে নানা রকম মিষ্টির পদ বানিয়ে থাকি। গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় একটি মিষ্টি হলো মোদক। মোদক বা লাড্ডু দুটোই। তো আজকে আমি বানালাম মোদক। এখানে আমি কোকোনাট মিল্ক পাউডার দিয়ে এই মোদক বানিয়েছি। মোল্ড বা ছাঁচ ছাড়াই কিভাবে মোদক বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোদক বানানোর জন্য আজকে যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো, নিয়েছি সুজি, শুকনো কোকোনাট, মিল্ক পাউডার, কেশর, ঘি, ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়েছি, চিনি, ছোট এলাচ। এখানে ছোট এলাচের বীজগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুটস গুলো গুঁড়ো করে নিয়েছি। এছাড়া নিয়েছি লিকুইড দুধ। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তারপর প্রথমে দিয়ে দিলাম সুজি। সুজিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নয়, একটুখানি নাড়াচাড়া করলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু আমি সুজিটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 বাটি পরিমাপে লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনি। এবার ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, আর চিনিটাও পুরোপুরি গলে যাবে। এখানে আমি এলাচের পাউডার দিয়ে দিলাম। এটা কিন্তু বানানোর সময় হাত ছাড়লে চলবে না, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতেই হবে। তো এবার দিয়ে দিলাম মিল্ক পাউডার। প্রথমে আমি অল্প মিল্ক পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর পুরোটাই দিয়ে দিলাম। এবার কিন্তু অনবরতই নাড়াচাড়া করে যেতেই হবে, না হলে মিল্ক পাউডারগুলো জ্বালা বেঁধে যেতে পারে। তো ভালোভাবে এটা দেখুন মিশে গেছে। এবার কোকোনাট পাউডারটাও দিয়ে দিলাম। এখানে আমি ড্রাই কোকোনাট পাউডার দিলাম, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও দিতে পারেন। তো এবার ভালো করে কিন্তু এটা শুকনো করে নিতে হবে, আস্তে আস্তে ড্রাই করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেশর রং। এখানে আমি কেশর কালার দুধে ভিজিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি অল্প একটু দিয়েছিলাম, তারপর আমি পুরোটাই দিয়ে দেব, তবে কালারটা খুব সুন্দর আসবে। তো ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা একেবারে শুকনো ড্রাই হয়ে যাবে। যখন দেখবেন কড়াই থেকে এই মন্ডটা উঠে যাবে, তখনই বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি নিয়েছি কাজু আর পেস্তা। কাজু আর পেস্তা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা শুকনো হয়ে গেছে। এই দেখুন কড়াই থেকে কিন্তু এটা উঠে যাচ্ছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম। পুরোটাই থালার মধ্যে নিয়ে নেব। আর এই যে পরিমাণটা আমি করেছিলাম, এই পরিমাণে এখানে আমার 12টা মোদক আমি বানিয়েছিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর হাতেও আমি একটু ঘি মাখিয়ে নেব। তারপর ভালো করে এটা একটু মথে নেব। এখন কিন্তু এই মন্ডটা অনেকটাই গরম আছে, এটা আস্তে আস্তে ঠান্ডা হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, অল্প ঠান্ডা হলেই কিন্তু মোদকগুলো বানিয়ে নিতে হবে, না হলে পুরোপুরি ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে আমি মোদকগুলো বানিয়ে নিচ্ছি।
দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি গোল করে নিয়ে তারপর একটু ছুঁচলো করে ওপর দিকটা তুলে নেব। দেখুন এইভাবে আমি শেপ নিয়ে নিয়েছি। এবার একটা টুথপিক নেব। এখানে আমি একটা নতুন টুথপিক নিয়ে সেটার সাহায্যে একটু ডিজাইন করে দেব। এইভাবে কোনো মোল্ড বা ছাঁচ কিছুই লাগবে না। এইভাবে আপনারাও আমাদের গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মোদক। এইভাবে প্রত্যেকটা মোদক বানিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আর খুব চটজলদি কিন্তু হয়ে যায় এই মোদকটি। আপনারাও গণেশ পুজোর দিন এইভাবে মোদক বানিয়ে ভোগ নিবেদন করবেন। দেখুন আমি আরও একটা বানাচ্ছি। এইভাবে কিন্তু ছুঁচলো করে নিয়ে আর টুথপিকের সাহায্যে আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার কিন্তু মোদক বানানো তৈরি। আমি গনু দাদাকে দিয়ে দিয়েছি। আর এই গনু দাদাকে বানিয়েছে কে জানেন? আমার মেয়ে। আমার মেয়ে এই গনু দাদাটা বানিয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গনু দাদাকে কেমন লাগছে, আজকের এই মোদকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যদি থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।